সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাবনায় আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্পের কাজ। তবে স্থানীয়দের মতে এ প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হচ্ছে নিম্ন আদালতে বিচারাধীন ৭৩টি মামলা, যে মামলার নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে উচ্ছেদ অভিযান। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পাবনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সাঁথিয়া উপজেলার মাদপুর থেকে ইছামতি নদী খনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বিগত সময়ে বারবার ইছামতি পুনরুদ্ধারের উদ্যোগ ভেস্তে গেলেও এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়িত হয় আশাবাদী স্থানীয়রা। এর আগে ইছামতি নদী উদ্ধারে বা খননে অনেক টাকা তছরূপ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আর্মি প্লাস পানি উন্নয়ন বোর্ড প্লাস আমরা একসাথেই এখানে শুরু করেছি 4টা এক্সকাভেটর দিয়ে। পরবর্তীতে আরও এক্সকাভেটর ইনক্রিজ করা হবে। বর্ষার আগে আমাদের ঈদে প্রোগ্রাম যে এই 800 মিটার, এখন 800 মিটার আমাদের পানি শেষা হয়েছে, ওইটাই আমরা বর্ষার আগে কাজটা শেষ করব, সমাপ্ত করব। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে মধ্য শহরের 5 কিলোমিটার অংশে, যেখানে দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। এ অংশে প্রভাবশালীদের দায়েরকৃত ৭৩টি মামলার কারণে বন্ধ নদী পুনরুদ্ধারের কাজ। এর আগে ২০১৮ সালে উচ্চ আদালত সকল মামলা নিষ্পত্তি করায় ২০১৯ সাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। পরে এ অভিযান বন্ধে প্রভাবশালীরা মামলা করে নিম্ন আদালতে। এই উচ্ছেদ কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এত টাকা দিয়ে প্রকল্প শুরু করে আবার বন্ধ করে দেওয়া কিছুই বুঝে আসলো না। উচ্চ আদালতে এই কাজটা মামলাটাকে নিষ্পত্তি করে কাজটা যাতে আবার দূরত্ব চলমান হয়ে যায় এবং আবার সেই সোনালী নদী আমরা ফিরে পাই। যে মামলাগুলো হাইকোর্ট থেকে খারিজ করা হয়েছে সেই মামলাগুলো পুনরায় নিম্নকোর্টে জিয়ে রাখা হয়েছে, মামলা দিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। আমরা চাই এই মামলা দ্রুত নিষ্পত্তি হোক এবং সিএস ম্যাপ অনুযায়ী এটা খনন হোক। একটি চক্র, পাবনারই একটি চক্র, তারা এই মামলাগুলো করে এটাকে জটিলতা সৃষ্টি করেছে। পাবনার মানুষের প্রাণের দাবি ইছামতি উদ্ধার, সেই ইছামতি খননের কাজটা যেন সম্পন্ন করার জন্য, ত্বরান্বিত করবার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এসব মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে শহর অংশে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। শহরের ভিতরে যে 5 কিলোমিটার আছে, এই 5 কিলোমিটারে আমরা যে মামলাগুলো আছে সেটা নিষ্পত্তি করে আমরা পরে উচ্ছেদ করব এবং কাজ বাস্তবায়ন করব। ১৫৫৪ কোটি টাকার এ প্রকল্পের আওতায় ৫৩০ কোটি টাকায় কেনা হবে ১৬০ হেক্টর জমি। প্রবাহপথ তৈরিতে নদী খনন করা হবে ১১০ কিলোমিটার। শহরের মধ্যে ২৩টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, ৫ কিলোমিটার ওয়াকওয়ে সহ ড্রেন নির্মাণ এবং নদীর দুধারে সৌন্দর্য বর্ধন। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী ২০২৭ সালের জুন মাস পর্যন্ত। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।